নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আজ 25শে ডিসেম্বর চার্চে ভক্ত সমাগমের মধ্য দিয়ে পালিত হলো যীশু খ্রিস্টের জন্মদিন। দেশকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করার মূল কারিগর অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিন পালিত হল। এবার আসছে বিস্তারিত সংবাদে। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন চার্চগুলিতে সকাল থেকেই মানুষের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। বুধবার সকালে বিভিন্ন চার্চগুলিতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। তারপর এক একটি চার্চে সকলের জন্য কেক বিতরণ করা হলো। আজ প্রভু যীশুর জন্মদিন। সেই দিনে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের মধ্যে উন্মাদনা এবং আবেগ কাজ করে। দিনটিকে সামনে রেখে বিভিন্ন চার্চে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। চার্চগুলিকে সাজিয়ে তোলা হয়েছে এবং যিশুর বাণী সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের চেতনা বৃদ্ধির আশায় বুক বেঁধে এবারে বড়দিন উদযাপনে মাতল জলপাইগুড়ির ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ। মঙ্গলবার রাত্রে থেকেই মানুষের ঢল নেমেছে চার্চে। প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রভু যিশুর জন্মদিন পালিত হয়। চার্চের প্রিস্ট রেভারেন্ড বিপ্লব সরকার জানান, গত 19 ডিসেম্বর থেকে ক্রিসমাস উদযাপন শুরু হয়েছে। বহু মানুষের বাড়িতে ক্রিসমাস পালন হচ্ছে। কেক কেটে শুভেচ্ছা বিনিময় শুরু হচ্ছে। তার জন্য রঙিন লাইট, বেলুন সহ নানা উপকরণে সজ্জিত রয়েছে গির্জা। বিশ্বে বর্তমান ঘোরালো পরিস্থিতিতে চার্চের বার্তা, সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের চেতনা বৃদ্ধি হোক, মানুষের সুস্থ সম্পর্ক গড়ে তোলার বার্তাই দিয়েছেন তারা। হ্যাঁ, আজকেই আমাদের অ্যাকচুয়ালি এটা শুরু হয়ে গেছে গত 19 তারিখ থেকে, এবং 19 তারিখ থেকে আমরা ক্রিসমাস সেলিব্রেশন করে যাচ্ছি এবং 25 তারিখ অর্থাৎ আর কিছুক্ষণ পরে আমাদের কেক কাটা হবে এবং তারপরে সেলিব্রেশন। কালকে আমাদের যে আরাধনার দিন রয়েছে, এই বড়দিন সত্যি এই বছরের বড়দিনটা বিভিন্ন বিষয় নিয়ে যেমন আমাদের ব্যক্তিগত জীবনে হয়, সাথে সাথে সামাজিকগতভাবে, কিন্তু এই বছরের আমাদের বার্তা যেন সবাই একটা ভালো সম্পর্ক গঠন করতে পারে। কারণ ঈশ্বর আমাদের সম্পর্ক তৈরি করার জন্য এসেছিলেন, হারিয়ে যাওয়া সম্পর্ক। তাই আমরা চাই সমাজ, পরিবার, যে কোনো তাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু মানুষ যেন সম্পর্কটাকে সব থেকে প্রথম গুরুত্ব দেয় সব কিছুর ঊর্ধ্বে। তার পরিবার, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় চিন্তাধারা, সব কিছুর ঊর্ধ্বে। কারণ ঈশ্বরের প্রেম ধর্ম, জাতি, রাজনীতি, ভাষা, রং সমস্ত কিছুর ঊর্ধ্বে, এবং সেই ভালোবাসা আমরা চাই। দেখুন, এটা অবশ্যই একটা খারাপ ঘটনা। সেটা বাঙালি হোক বা যে কোনো জাতি বা যে কোনো ধর্মের মানুষ যখন অন্যকে আঘাত করে, আমার মনে হয় সেটা কোনো ধর্মীয় ভাবধারার মানুষ হবে না। কিন্তু আমাদের প্রার্থনা যেন সম্প্রীতি ফিরে আসে, সাম্য ফিরে আসে এবং আমরা অন্যকে নিজের থেকে বেশি ভালোবাসতে পারি। শিশুদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতেই সান্টা ক্লজ সাজা। তপন রায় পেশায় জেল পুলিশ কর্মী। বিগত 7 বছর ধরে তিনি শহরের মন জয় করে চলেছেন। তার কথায়, শিশুদের মনকে পরিশুদ্ধ করতেই সান্টা ক্লজ সাজেন তিনি। সংশোধনাগারের পুলিশ। প্রত্যেক বছরের মতো এবছরেও সান্টা সেজে শিশুদের মধ্যে যিশুর বাণীর বার্তা পৌঁছে দিতে বিভিন্ন জায়গায় ঘুরলেন। যিশুর বাণী প্রচার এবং শিশুদের মনোরঞ্জনের জন্য সান্টা ক্লজ সেজে শহরের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। জেল পুলিশের হেড ওয়ান্ডার তিনি। এবছর তিনি খেলনা এবং চকলেটের ঝুলি ভরে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান। শিশুদের মধ্যে বার্তা দেন মৈত্রী এবং সাম্যতার। নিজের মনকে মোবাইলের মধ্যে না রেখে খেলাধুলায় আবদ্ধ রাখা উচিত বলে বার্তা দিয়েছেন তিনি। তাকে পেয়ে শিশুদের মধ্যে উৎসাহ ছিল চরমে। আমার টোটাল 7 বছর হয়েছে, এটা নিয়ে 8 বছর চলছে। আমি প্রতি বছরই আসি, প্রতি বছরই বাচ্চাদেরকে চকলেট কেক দিয়ে বেড়াই। আমার উদ্দেশ্যটা হচ্ছিল, যেহেতু সমাজের সাথে সবসময় মিশতে পারছি না, কিন্তু সমাজের নোংরামোটা আমরা দেখতে পাই খুব তাড়াতাড়ি, খুব কাছে থেকে। তাই আমি চাই যে আমার দ্বারা যদি কিছু সম্ভব হয়, তাই আজ সান্টা ক্লজ সেজে এই ছোটো ছোটো বাচ্চাদের একটাই বার্তা দিতে চাই যে তোমরা বাবা মা তোমাদের খুব কষ্ট করে পড়াচ্ছে, তোমরা বাবা মার মুখটা উজ্জ্বল করো, সুন্দর করে পড়াশোনা করো, একটা ভালো রেজাল্ট করো।
তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তোমরাই এক একদিন এক একজন বড় বড় অফিসার হবে, বড় বড় পুলিশ হবে, বিএসএফ হবে, আর্মি হবে। কিন্তু আজকের সমাজে যা হচ্ছে, বাচ্চারা ছোটোবেলা থেকে মোবাইলে গেম খেলছে। কেন? মাঠে গেম খেলো, মাঠে সেই গেমটাকে খেলো, মাঠে সেটাকে করার চেষ্টা করো। তোমরা যদি এখানেই এই মোবাইলের মধ্যে আসক্তি থেকে যাও, তাহলে তোমরা মাঠে কিছু খেলতেই পারবে না। বরঞ্চ তোমাদের একটা মোটা চশমা লেগে যাবে, এরপরে ভালো চাকরি পাবে না, বিএসএফ, আর্মি, পুলিশ টুলিশ হবে। সেটা হবে কি করে? তার জন্য তোমাদের ওই গেমটা খেলতে হবে মাঠে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দেশকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করার মূল কাণ্ডারি অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন পালিত হল নানা অনুষ্ঠান এবং কর্মসূচির মধ্য দিয়ে। বুধবার ২৫ ডিসেম্বর ১৯২৪ সালে এই দিনের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন ভারত তথা বিশ্বের দরবারে চিরস্মরণীয় হয়ে থাকা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। ১৯৯৮ সালে যিনি পোখরানে পরমাণু পরীক্ষার পর সমগ্র বিশ্বের দরবারে ভারতকে এক পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে গড়ে তুলেছিলেন। বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা একদা জনসংঘের একনিষ্ঠ কর্মী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন পালিত হল জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। এ প্রসঙ্গে বিজেপির সদর মণ্ডল ২-এর সাধারণ সম্পাদক অনিন্দ্য সরকার জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। আগামী দিনে তাঁর দেখানো পথে দলের নেতৃত্ব পরিচালনায় এগিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। আজকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তার অনুপ্রেরণা শ্রী অটল বিহারী বাজপেয়ীজির ১০০তম জন্মদিন পালন করা হয়েছে জলপাইগুড়ি শহরে ৮ নম্বর ওয়ার্ডে। আচ্ছা, বিশেষ কোনো অনুষ্ঠান আছে আজকে? এছাড়া আজকে সেভাবে আমাদের এই ওয়ার্ডে তো নেই, কিন্তু আমাদের জেলা কার্যালয়ে কিছু অনুষ্ঠান ও কার্যক্রম রাখা হয়েছে। আচ্ছা, আজকের এই দিনে দাঁড়িয়ে অটল বিহারীজির যে বার্তা ছিল সেগুলো দল কতটা সফল করতে পেরেছে, বা তার জন্য কী প্রক্রিয়া চলছে আপনাদের? আমাদের যেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল, সেই নীতিতেই পরবর্তী নেতারা যারা এসেছেন তারা এগিয়ে নিয়ে চলছেন। আমরাও সেই নীতিতেই চলছি এবং আমরা আপ্রাণ চেষ্টা করি যে সেই নীতিটাকেই মেনে চলা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরে এবার শুরু হয়েছে তিস্তা করলা উৎসব, শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলা। স্থান মিলন সংঘ ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এই মেলায় আপনি পাবেন হস্ত, বস্ত্র, চর্মশিল্পের বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে ঘর সাজানোর কাঠ, আসবাবপত্র, শীতের সামগ্রী, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস, আর ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও। আমাদের এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। আমাদের এই মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন, কেনাকাটা করুন আর আনন্দ উপভোগ করুন। রাতের অন্ধকারে প্রায় অর্ধ বিঘা জমিতে লাগানো শতাধিক সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ধনিরামপুর ১ নম্বর অঞ্চল নরসিংপুর এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রিবেলায় অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীরা আজিজুল ইসলামের প্রায় অর্ধেক বিঘা জমিতে লাগানো শতাধিক সুপারি গাছ কেটে তছনছ করে দেয়। এ বিষয়ে আজিজুল জানিয়েছেন, জমিতে তিনি দীর্ঘদিন ধরে সুপারির চাষ করে আসছেন, কিন্তু কে বা কারা এমন কাজ করলো বুঝেই উঠতে পারছেন না। ঘটনার পর স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য নেমেছে। স্থানীয়রা জানান, জমি নিয়ে বিবাদ এবং ব্যক্তিগত শত্রুতার কারণে এমন হতে পারে। তাই প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তারা। এই যে গাছগুলো রাতেবেলা কেটে দিছে, ঠিক আছে, কি অন্যায় করছি, কার কি অন্যায় করছি, ঠিক আছে, গাছগুলো কেটে দিছে। এত সুন্দর করে, এত কষ্ট করে গাছটা লাগাইছি, ঠিক আছে, কত কষ্ট করে গাছটা লাগাইছি, সেই গাছটা কেটে দিছে। আরে কি আছে আমাকে বলুক, ঠিক আছে, আমি তো কারো অন্যায় করিনি, আমি তো কারো অন্যায় করিনি। এত কষ্ট করে এই বাচ্চা দুটো কলেজে থাকে, ওরা এসে গাছ দুইটা লাগাইলো, ১৫৬টা গাছ, কি গাছ? সুপারি গাছ। আমি চাচ্ছি যে পরবর্তীতে যাতে এরকম কোনো স্টেপ না হয়,
আর যে করছে তাকে উপযুক্ত শাস্তি পাওয়ার ব্যবস্থা করুক। এনি কি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম, থানায় দিয়ে আসছি। ঠিক আছে, প্রধানও এসেছিল, প্রধানকেও দিছি। ঠিক আছে, এর আগে আমাদের এই শিমুল গাছ, আমি পাশে শিমুল গাছ লাগাইছি, শিমুল গাছগুলো কেটে দিছে, তখন কোনো কিছু বললাম না। এখন এতগুলো গাছ, 156টা গাছ কেটে দিছে। কত কষ্ট করে গাছটা করছি আমি। ঠিক আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির প্রথম রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কবি মোহিত ঘোষের জন্ম শতবার্ষিকী স্মারক গ্রন্থের উদ্বোধন হলো মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়া স্থিত সুভাষ ভবনে। এই অনুষ্ঠানের আয়োজন হয়। কিরাত ভূমি পত্রিকার উদ্যোগে স্মারক সংখ্যাটি প্রকাশিত হয়। প্রকাশ করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নীলাংশু শেখর দাস, ভূমির সভাপতি ডক্টর আনন্দ গোপাল ঘোষ, ডক্টর শিলা দত্ত ঘটক, অশোক গঙ্গোপাধ্যায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গৌতমেন্দু নন্দী। কিরাত ভূমি পত্রিকার সম্পাদক সুমন রায় জানান, এটি কবি মোহিত ঘোষের ওপর পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ। আগামী প্রজন্ম এর ফলে মোহিত ঘোষ সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাবে। কিরাত ভূমির উদ্যোগে মোহিত ঘোষ, কবি মোহিত ঘোষের উপর প্রথম বই প্রকাশ হচ্ছে জলপাইগুড়ি শহরে। মোহিত ঘোষ ছিলেন প্রথম রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কবি। জলপাইগুড়ির গর্ব, জলপাইগুড়ির অহংকার, আমাদের অহংকার, উত্তরবঙ্গের ঐতিহ্য। সেই মহানায়ককে নিয়ে ইতিপূর্বে এরকম গ্রন্থ প্রকাশ হয়নি। আমরাই প্রথম কিরাত ভূমির পক্ষ থেকে এই মহাজীবনকে নিয়ে একটা পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ করলাম। আমি আশা রাখি যে ভবিষ্যতে যারা মোহিত ঘোষ বা বিভিন্ন ছড়াকার নিয়ে গবেষণা করবে, এই গ্রন্থ তাদেরকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। রেসকোর্স পাড়া মডার্ন ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল বুধবার। সহযোগিতায় শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল। এদিন ক্লাবে শিবিরের আয়োজন হয়েছিল। উদ্যোক্তাদের তরফ থেকে অরিন্দম সুর জানিয়েছেন, সকল জনসাধারণের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হয়। যাদের ছানি অপারেশনের প্রয়োজন তারাও বিনামূল্যে এই পরিষেবা পাবেন। তাদের যাতায়াতের খরচ সহ ওষুধপত্রের ব্যবস্থাও করা হবে। আগামীতে স্বাস্থ্য বিষয়ক এই ধরনের পরিষেবা বিনামূল্যে অব্যাহত থাকবে বলেও জানা গিয়েছে। সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজ আমরা মডার্ন ওয়েলফেয়ার ক্লাবের সহযোগিতায় এবং শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের পরিচালনায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এখানে আয়োজন করেছি। এখানে শতাধিক রোগী এখানে এসছেন, তাদের চোখ পরীক্ষা করা হচ্ছে, বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে যাদের চোখে ছানি রয়েছে তাদেরকে আজকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করে পরশুদিন আবার তাদেরকে এখানে দিয়ে যাওয়া হবে। এবং মডার্ন ওয়েলফেয়ার ক্লাব সারা বছর ধরে এই এলাকার মানুষের জন্য, গরিব মানুষের জন্য তাদের দাতব্য চিকিৎসালয় প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। মানুষের সেবা, এটাই হচ্ছে মডার্ন ওয়েলফেয়ার ক্লাবের লক্ষ্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ 25শে ডিসেম্বর চার্চে ভক্ত সমাগমের মধ্য দিয়ে পালিত হল যীশু খ্রিস্টের জন্মদিন। দেশকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করার মূল কারিগর অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিন পালিত হল। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।